বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A2 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে, অর্থাৎ ইনডিরেক্ট কোশ্চেন যেগুলো আছে সেই সম্পর্কিত। আমরা জার্মান ভাষায় ইতিপূর্বে বেশ কিছু জটিল বাক্য তৈরি করা শিখেছি নেভেনজাসের সাথে। যখনই আমরা নেভেনজাসের সাথে কোনো বাক্য তৈরি করি, তখনই ওই বাক্যগুলি একটু অ্যাডভান্স লেভেলের হয় কিংবা আমাদের কথার মাধুর্যতা বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় আমরা ফর্মালিটির জন্য আরও একটি বিষয় শিখব। ফর্মালিটির জন্য ডয়েচরা সাধারণত ইনডিরেক্ট ফ্রাগে এই সেন্টেন্সগুলি তৈরি করে থাকে, ঠিক আছে? সেই সম্পর্কিত বিষয়বস্তু আজকে আমরা শিখব। এরই মধ্য দিয়ে আমাদের জার্মান ভাষার আরো একটি ধাপ উন্মোচিত হবে, আরো একটি জটিল বাক্য তৈরি করা শিখব কিংবা ফর্মাল বাক্য তৈরি করা শিখব, যাতে করে আমাদের কোনো বিষয়বস্তু সম্পর্কে সরাসরি কোশ্চেন করতে না হয়, ঠিক আছে? আমরা যাতে কোনো বিষয়বস্তু সম্পর্কে একটু ঘুরিয়ে কোশ্চেন করতে পারি কিংবা তৃতীয় ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য বা তৃতীয় ব্যক্তির উক্তি সম্পর্কে কোনো তথ্য যদি দ্বিতীয় ব্যক্তি জানতে চায়, তাহলে সেটাকে কিভাবে বলবো ইনডিরেক্ট ফ্রাগেস দিয়ে, সেই সম্পর্কিত আলোচনাও আমরা এই ক্লাসে দেখব, ঠিক আছে? তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। সুয়েস্ট প্রথমত আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগেস। এটি হলো এমন বাক্য যেখানে প্রশ্ন সরাসরি না করে অন্য একটি বাক্যের মাধ্যমে তথ্য জিজ্ঞাসা করা হয় বা প্রকাশ করা হয়। এটি মূলত হাউবজাটস এবং নেভেনজাটস নিয়ে গঠিত হয়, ঠিক আছে? তাহলে এটি কি? এটি হচ্ছে সরাসরি কোশ্চেন না করে অন্য একটি বাক্যের মাধ্যমে তথ্য জিজ্ঞাসা করা হয় বা তথ্যটা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখানে কিন্তু শুধু জিজ্ঞাসাই করা হয় না, তথ্য প্রকাশও করা হয়। এই জিনিসটা মাথায় রাখেন, ইনডিরেক্ট ফ্রাগেস দিয়ে তথ্য প্রকাশও করা হয়। এটি মূলত হাউবজাটস এবং নেভেনজাটস নিয়ে গঠিত হয়, অর্থাৎ শুধুমাত্র হাউবজাটসে ইনডিরেক্ট ফ্রাগে হইতে পারে না, নেভেনজাটস সাথে নিয়ে গঠিত করে, মানে এটাও নেভেনজাটসের মতোই, ঠিক আছে? সম্পূর্ণ স্ট্রাকচার এইগুলো সব নেভেনজাটসের মতোই দেখবেন, বাট এটা ইনডিরেক্ট ফ্রাগে। চলেন আমরা এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখন সংজ্ঞার ম্যান্ডেট হিসাবে আমরা একটি উদাহরণ নিতেই পারি যে ইস ভাইস নিস্ট, আমি জানি না, অবেয়া মগেন কম্ট, সে সকালে আসবে কি না, অব অর্থ কি না। আমরা গত ক্লাসে যখন অবগ্লাইস অবল দেখেছিলাম, সেখানে আমরা অবের প্রেজেন্টেশন দেখেছিলাম, প্রেজেন্ট ছিল অবটা, সেখানে আমরা দেখেছিলাম অব অর্থ কি না অর্থ দেয়, যদি অথবা কি না, এই দুইটা অর্থই হচ্ছে অব দিয়ে দেওয়া হয়। এখন ইস ভাইস নিস্ট, আমি জানি না, অবেয়া মগেন কম্ট, সে সকালে আসবে কি না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে আমি জিজ্ঞাসা করতে পারতাম কমটেয়া মগেন, কমটেয়া মগেন, তাহলে হচ্ছে ইয়ানাইন ফ্রাগে হইতো। আচ্ছা, একটু দয়া করে মিউট থাকবেন সকলে। আপনারা মেবি হচ্ছে টিভি বা কোনো কিছু ছেড়ে তারপরে হচ্ছে আনমিউট করে ক্লাস করতেছেন। ওকে, তাহলে আমি হচ্ছে কোশ্চেনটা করতে পারতাম যে কমটেয়া মগেন, সে কি সকালে আসবে, কিন্তু আমি সেটা না বলে আমি বলতেছি যে ইজ ভাইস নেস্ট অবেয়া মগেন কম, সে সকালে আসবে কিনা। তাহলে যে যার সামনে আমি বলতেছি সে আবার হচ্ছে আমাকে অ্যান্সারটা দিবে যে আসবে নাকি আসবে না। আমি সরাসরি না করে হচ্ছে একটু ঘুরিয়ে কোশ্চেনটা করলাম, এর মাধ্যমে হচ্ছে একটু ফর্মালিটি মেনটেন হইল, ঠিক আছে? এটাই হচ্ছে ডয়েজদের ইনডিরেক্ট ফ্রাগে। ওকে, ইনডিরেক্ট কোশ্চেন যেটা আমরা বাংলায়ও করে থাকি। তাহলে ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে সাধারণত হয় দুই প্রকার। এখন এটা হচ্ছে সাধারণত দুই প্রকার, বিষয়টা মাথায় নিয়েন। কি বলতেছি যে ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে দুই প্রকার, এটা সাধারণত। মিট অব অর্থাৎ ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে হচ্ছে অব হয়, যেমন আমি এখানে কোশ্চেনটা ইয়ানাইন ফ্রাগে করতে পারতাম যে কমটেয়া মগেন, সে কি সকালে আসবে। এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে, যেটা হচ্ছে অবের সাথে ইনডিরেক্ট ফ্রাগে হয়। খেয়াল করিয়েন বিষয়গুলো, ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে কি হয়, অবের সাথে ইনডিরেক্ট ফ্রাগে হয়, ঠিক আছে? আর আপনার বে ফ্রাগে ভার্টের সাথেও হচ্ছে হয়, বে ফ্রাগে ভার্ট, মিট বে ফ্রাগে ভার্ট, এটার মিন্স হচ্ছে বে ফ্রাগে ভার্ট যেগুলো আমরা শিখেছিলাম, যেমন বাস বি, তারপরে হচ্ছে ভহেয়া ভহিন বেলসে,
মিড ভ্যাম এগুলো আমরা শিখেছিলাম, বি ফিল এইগুলোর সাথেও হচ্ছে কি হয়, এই ইনডিরেক্ট ফ্রাগ এগুলো হয়। তাহলে বে ফ্রাগ এগুলো বে ফ্রাগে হয়, আর এয়ানাইন ফ্রাগ এগুলো হচ্ছে কি অবের সাথে হয়। ঠিক আছে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন আরো একটা বিষয় আছে ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে, চলেন এই বিষয়টা কি এটা দেখে নেই। এইটা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে তৃতীয় ব্যক্তির উক্তি সম্পর্কে দ্বিতীয় ব্যক্তির তথ্য জানতে চাওয়া। তৃতীয় ব্যক্তির উক্তি সম্পর্কে দ্বিতীয় ব্যক্তির তথ্য জানতে চাওয়া, এই বিষয়টা উদাহরণ দেওয়ার আগে চলেন আমরা একটু ক্লিয়ার ভাবে দেখে নেই যে আসলে কি বুঝাইতে চাইছে এখানে। ঠিক আছে, বা কি বোঝানোর জন্য হচ্ছে এই বিষয়টা এখানে রাখা হয়েছে, এইটাও হচ্ছে আমরা দেখে নিতে পারি। যেহেতু বলতেছে যে তৃতীয় ব্যক্তির উক্তি সম্পর্কে দ্বিতীয় ব্যক্তির তথ্য জানতে চাওয়া, তাহলে দেখেন যে তৃতীয় ব্যক্তিটা কে। যদি এখানে হচ্ছে আমি ধরি যে আমি আছি একজন, ওকে আমি আছি, ওকে দেন এখানে হচ্ছে সুমা আপু আছেন, দেন এখানে বিথি আপু আছেন, বিথি আপু আছেন। ঠিক আছে, এখন বিথি আপু একটা কোশ্চেন করেছেন আমাকে, বিথি আপু আমাকে একটা কোশ্চেন করেছেন, ওই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দিয়েছি আমি। ঠিক আছে, বিথি আপু হচ্ছেন তৃতীয় পক্ষ, আপনি হচ্ছেন কি থার্ড পারসন, আমি হচ্ছি ফার্স্ট পারসন, আর সুমা আপু হচ্ছে সেকেন্ড পারসন। ঠিক আছে, এখন আমাকে একটা কোশ্চেন করেছেন, সেটা করেছেন কে, বিথি আপু। ঠিক আছে, আমাকে কোশ্চেনটা করেছেন বিথি আপু। এখন ওই কোশ্চেনটার সম্পর্কে কিছুক্ষণ পরে আমাকে সুমা আপু জিজ্ঞাসা করলো যে বিথি আপু আপনাকে কি জিজ্ঞাসা করেছে, তখন আমি সুমা আপুকে যেই অ্যান্সারটা দেব সেটাই হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে দিয়ে দিতে হবে। ঠিক আছে, চলেন এটাকে আমরা আরো ক্লিয়ার ভাবে দেখি। ঠিক আছে, আরো ক্লিয়ার ভাবে বলি যে বিষয়টা কি, এখনো হয়তো অনেকের মাথায় নাও ঢুকতে পারে বিষয়টা। ঠিক আছে, বিথি আপু আমাকে একটা কোশ্চেন করেছেন, ঠিক আছে, ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি বিথি আপুকে দিয়েছি, কিন্তু কিছুক্ষণ পরে সুমা আপু আমাকে জিজ্ঞাসা করলো যে বিথি আপু আপনাকে কি জিজ্ঞাসা করেছে। ওইটা যদি আমি সুমা আপুকে বলি, ওইটা যখন আমি সুমা আপুকে বলবো তখন হচ্ছে এটা ইনডিরেক্টে ফ্রাগেজাচ্ছে হবে। যেমন এখানে বিথি আপু যদি আমাকে বলে যে আপনি কি বলতে পারেন রেলওয়ে স্টেশন কোন দিকে, ঠিক আছে, বলতে পারে না যে আপনি কি জানেন রেলওয়ে স্টেশন কোন দিকে, এই কোশ্চেনটা ধরেন বিথি আপু আমাকে করেছে। ঠিক আছে, তাহলে আমি যে বিথি আপুকে অ্যান্সারটা দিব, ওইটা সম্পর্কে যদি সুমা আপু কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে যে বিথি আপু আপনাকে কি জিজ্ঞাসা করেছে, তাহলে আমি যদি বলি যে বিথি আপু আমাকে জিজ্ঞাসা করেছে যে রেলওয়ে স্টেশন কোন দিকে, ওইটাই হচ্ছে ইনডিরেক্টে ফ্রাগে, মানে হচ্ছে ডিরেক্ট কোশ্চেনটা আমাকে বিথি আপু সুমা আপুকে না করে আমাকে করেছে, ওইটা আমি হচ্ছে ঘুরিয়ে আর কি বিথি আপু কি বলেছে ওইটা সুমা আপুকে বলতে চাচ্ছি। চলেন এটা আরো লিখে আরো ক্লিয়ার করে দেই যে হচ্ছে যদি বিথি আপু বলে wo ist der Bahnhof, wo ist der Bahnhof, রেলওয়ে স্টেশন কোন দিকে। এখন আমি হচ্ছে এইটা যদি হচ্ছে কিছুক্ষণ পরে আমাকে সুমা আপু জিজ্ঞাসা করে যে মহিলাটি আপনাকে কি জিজ্ঞাসা করলো, তখন আমি বলবো যে sie sagt, আচ্ছা Wo der Bahnhof ist? sie sagt mich, সে আমাকে জিজ্ঞাসা করেছে বা বলেছে wo Der Bahnhof ist. der Bahnhof ist, ঠিক আছে, wo der Bahnhof ist, যে
সে আমাকে জিজ্ঞাসা করেছে রেলওয়ে স্টেশনটি কোথায়, ঠিক আছে। এই বিষয়টাই হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে, এটা হচ্ছে একটা নিয়ম, এটা কিন্তু একদম প্রপার নিয়ম না, ঠিক আছে, বিষয়টা মাথায় রাখেন। এটা একদম মানে এইভাবেই যে সবগুলো হয় এরকম না, এইটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে, ভাইয়া, হ্যাঁ বলেন। মানে আমরা কি এই ইনডিরেক্ট আগে যেটা আছে এটাকে আমরা যে অ্যাভেঞ্জার্স এর মতো ভার্বটা লাস্টে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে? ভার্বটা লাস্টে চলে আসবে। গত ক্লাসেই হচ্ছে আমি বলেছিলাম যে ইনডিরেক্ট ফ্রাগেও হচ্ছে এক ধরনের নেভেন জাজ। আবার এইখানেও তো আমি বলেছি, এই দেখেন এটা হচ্ছে তৈরি হয় কিসের সাথে, হাউজাস আর নেভেন জাজের সাথে, ঠিক আছে। দেখেন তো প্রথমটা সাথে জি হাউজাস না, ভাইয়া। জিজাক মিস, সে বলেছে আমাকে জি জি বোদেয়া বানহফ ইস্ট, ঠিক আছে। এটা ইস, হচ্ছে কিসের সাথে জি হয়, ভাইয়া। এইটা হয় যে আহ বেফ্রাগে ভর্ট যেগুলো আছে ওইগুলোর সাথে, ঠিক আছে। জি আচ্ছা, জি এখন ভাইয়া। এই সেম ভাবে হচ্ছে ইয়ানাইন ফ্রাগে দিয়েও হচ্ছে হয়, যেমন যদি আমি বলি যে মুস ইস ডিজেস ফর্মুলা আউসফুলেন, আমাকে কি এই ফর্মটা হচ্ছে পূরণ করতে হবে। দেখেন তো, এটা হবে হচ্ছে কিনা? জি বলতে পারি যে ধরেন বিথি আপু আমাকে একটা কোশ্চেন করলেন যে আমাকে কি এই ফর্মটা পূরণ করতে হবে, তখন সুমা আপু আমাকে বলল যে কি জিজ্ঞাসা করলো লোকটি আপনাকে, তখন আমি আবার বলতে পারি যে জি জাগ মিয়া, এখানে মিস হবে না, এটা মিয়া হবে, ওকে। জি বা ভাই জাগ, আমরা এভাবে কি বলতে পারবো? ডি ফ্রাউ জাগ মিয়া হুম হুম মহিলাটি হুম হুম, আমাকে এটাও বলতে বলেছে। পারবেন, কেন বলতে পারবেন না, এটাও বলতে পারেন, চলেন এটাই এভাবে করাই। দি ফ্রাউ জাগড মিয়া, আহ, বলতে পারি যে মহিলাটি আমাকে বলেছে যে এই ফর্মটি আমাকে পূরণ করতে হবে কিনা, যে অফ ইস ও দিস অ্যাজ ফর্মুলা মাউসফুল মুস মোলার আউস আউসফুলেন মোস। আচ্ছা, মহিলাটি আমাকে জিজ্ঞাসা করেছে যে ফর্মটি পূরণ করতে হবে কিনা। ওকে, এখন এই দুইটা নিয়মে এই একটা এখানে কিন্তু এই দুইটাই হচ্ছে একটা নিয়ম, যে থার্ড পারসন আমাকে কি জিজ্ঞাসা করলো সেটা হচ্ছে সেকেন্ড পারসনের কাছে আবার বলতে হবে আমাকে। সেকেন্ড পারসনের কাছে যখন আমি বলবো তখন এটা ইনডিরেক্ট ফ্রাগের মাধ্যমে বলবো, ঠিক আছে। এই বিষয়টাই হচ্ছে তৃতীয় ব্যক্তির উক্তি সম্পর্কে দ্বিতীয় ব্যক্তির তথ্য জানতে চাওয়া, মানে তৃতীয় ব্যক্তি কি বলেছে ওইটা সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি যখন জানতে চায় তখন হচ্ছে প্রথম ব্যক্তি কি করে, দ্বিতীয় ব্যক্তিকে ইনডিরেক্টে ফ্রাগে দিয়ে অ্যান্সার গুলা করে। আর উপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি মিট অফ আর মিট বে ফ্রাগে ভার্ট, এই দুইটা হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। আর এইটা হচ্ছে জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে যে তৃতীয় ব্যক্তির কথাটা দ্বিতীয় ব্যক্তির কাছে আপনি কিভাবে তুলে ধরবেন, সেটাও হচ্ছে এই ইনডিরেক্ট ফ্রাগেজার্সের মাধ্যমে হচ্ছে আপনি তৃতীয় ব্যক্তির কথাটা দ্বিতীয় ব্যক্তির কাছে তুলে ধরতে পারেন, ঠিক আছে। যেমন কোনেন যে মিয়া জাগেন, যে তৃতীয় ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করেছে কোনেন যে মিয়া জাগেন অবিস দিস ফর্মুলা হাউসফুল এন্ড মুস, তারপরে দি ফ্রাউ ভাইস নেস্ট, মহিলাটি জানে না ওহিন জি দেন খফা স্টেল এন্ড কান, সে কোথায় সুটকেসটি রাখতে পারবে। সুটকেস রাখতে পারে। এখন চলেন আমরা মিট ভাইয়া, অফ এর সাথে দেখি। বলেন আপু। ওই যে উপরে আমরা যেটা করেছি মানে ডি ফ্রাউ জাগ মিয়া, হুম হুম এখানে মানে আমি তো বলতেছি যে মহিলাটি আমাকে বলেছে মানে তার ফর্মটি পূরণ করতে হবে কিনা, এরকম হবে না নাকি? হুম হুম হুম। মানে অব ইস মহিলাটি আমাকে বলেছে, এখন মহিলাটি আমাকে কি বলেছে ওইটা হচ্ছে তাকে সরাসরি বলতে হবে যে মহিলাটি আমাকে এই কথাটা বলেছে, ঠিক আছে। তার মানে মহিলাটি আমাকে ও কি বলেছে যে অব ইস দিস ফর্ম দিস ফর্মুলা হাউসফুল এন্ড মুস, এই ফর্মটি কি আমাকে পূরণ করতে হবে, মানে মহিলাটির কথাটি সরাসরি তাকে বলবো, ঠিক আছে। মানে আমি এটা ও বলবো না আচ্ছা, যে মহিলাটি জিজ্ঞাসা করেছে সে ফর্মটি করতে পারবে কিনা, পূরণ ফর্মটি করতে পূরণ হবে করবে কিনা। কিনা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এইটা আমি ওইভাবে বলবো না, ও আমি আচ্ছা, বলবো মহিলাটি আমাকে বলেছে যে আমি এটা করতে পারবো কিনা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে মিট অব, এখন অব এর সাথে কি হয়, ইয়ানাইন হয়। চলেন এইটা আমরা বিস্তারিত আলোচনা করি যে এইটা আসলে কি কিভাবে হয়। দেখেন এটা হচ্ছে একটা ডিরেক্ট ফ্রাগে যদি বলি যে কমটিয়া হয়টে সে কি আজকে আসবে,
তাহলে এটাকে আমি ইনডিরেক্টলি কিভাবে বলতে পারি? ইনডিরেক্ট ফ্রাগের ভিতরে আমরা দেখেছি যে ওরা হচ্ছে সাধারণত কি করে, একটি বাক্যের মাধ্যমে তথ্য জিজ্ঞাসা করা হয় বা প্রকাশ করা হয়, মানে তথ্য জিজ্ঞাসা করে বা তথ্য প্রকাশ করে। এখন ও হচ্ছে তথ্য এখানে আপনি ধরতে পারেন যে জিজ্ঞাসা করতেছে কমটিয়া হয়েটে, সে কি আজকে আসবে? আচ্ছা, ইস ভাইস নেক্সট, আমি জানি না অবেয়া হয়েটে কমট, সে আজকে আসবে কিনা। এই বিষয়টা কমটিয়া হয়েটে, এই বিষয়টা কি হচ্ছে আমি একটু ঘুরিয়ে কি করতেছি, একটু ফর্মালিটি মেনটেন করে বলতেছি, সরাসরি জিজ্ঞাসা করতেছি না যে সে কি আজকে আসবে, বাট আমি ইনডিরেক্টলি জিজ্ঞাসা করতেছি সে আজকে আসবে কিনা। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টি? জি ভাইয়া, বুঝতে ওকে, পেরেছি। তারপরে মানে হার্ট। বলতেছে যে আমি জানি না যে সে আজকে আসবে কিনা। হ্যাঁ, আমি হচ্ছে মানে এটা ঘুরে জাস্ট জিজ্ঞাসা করতেছি। ঠিক আছে, মানে সরাসরি জিজ্ঞাসাটা না করে ঘুরে জিজ্ঞাসা করতেছি। আমি ধরেন একজনকে আপনাকে জিজ্ঞাসা করলাম কমটিয়া হয়েটে, সে কি আজকে আসবে, তাহলে আপনি এখানে আছেন, আপনি বলবেন। কিন্তু আমি যদি আবার আপনার সামনেই হচ্ছে এটা না বলে একটু ঘুরে বলেছি ইস ভাইস নেক্সট, আমি জানি না অবেয়া হয়েটে কমট, সে আজকে আসবে কিনা, তখন কিন্তু আপনি বলবেন যে ইয়া কমট হয়েটে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ভাইয়া, ওকে, সেই বিষয়টাই এখানে। ওকে, চলেন তারপরের বিষয়টা আমরা দেখি। হার্ট জি দাস বুক গেলেজন, আপনি কি বইটি পড়েছেন? এটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন। ঠিক আছে, এই বিষয়টাকে যখন আমি ইনডিরেক্ট করব, এই ইয়ানাইন ফ্রাগ এটাকে যখন আমি ইনডিরেক্ট করব তখন কিভাবে হবে? কান্স দুমিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারো অব জি দাস বুক গেলেজন হার্ট, অব জি দাস বুক গেলেজন হার্ট, সে সে বইটি বইটি পড়েছে কিনা। পড়েছে কিনা। এখন একটি বিষয় এখানে দেখেন যে ইনডিরেক্ট ফ্রাগেতে একটির ভিতরে লাস্টে আছে ফুল স্টপ, আরেকটির ভিতরে আছে কি কোশ্চেন মার্ক, তাই না? প্রাগে হ্যাঁ, সেকশন। হ্যাঁ, হ্যাঁ। ফ্রাগ সাইন বা কোশ্চেন সাইন যেটা সেটা আছে। এখন দেখেন যে কখন কোশ্চেন সাইন হবে, কখন হচ্ছে এই ফুল স্টপ হবে, এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনি শ্রাইবেনের ভিতরে হচ্ছে আপনি ইনডিরেক্ট ফ্রাগি করলেন, তখন আপনি হচ্ছে মার্কটা হচ্ছে ঠিকঠাক মতো বসাইতে পারতেছেন না, যেখানে কি ফুল স্টপ হবে নাকি কোশ্চেন মার্ক হবে। তখন কি হবে, আপনি ওই প্রুফার হচ্ছে আপনার নাম্বার কাটার মতো একটা সুযোগ থাকবে। ঠিক আছে, সুতরাং আমাদের যাতে এই খুঁটিনাটি বিষয়গুলোর জন্য নাম্বার কাটতে না পারে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কখন ফুল স্টপ হবে কখন হচ্ছে কোশ্চেন মার্ক হবে। দেখেন এখানে বলতেছে ইস ভাইস নিস্ট, আমি জানি না অবেয়া হয়েটে কমট, সে সকালে আসবে কিনা। এখন দেখেন ইস ভাইস নিস্ট এই সেন্টেন্সটা কি, যেটা আউস জাগে জাজ বা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না, নাকি এটা কোনো ফ্রাগে জাজ, এটা ফ্রাগে জাজ নাকি না, অ্যাসার্টিভ কোনো সেন্টেন্স? আগে না। এটা অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স। তাহলে মনে রাখবেন যে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় সেন্টেন্স যেটি আছে নেভেন জাজ যেটি আছে সেটি তো সবসময় ফ্রাগে যাচ্ছি হবে, ভার্বটা পিছনে যাবে বাট ফ্রাগে যাচ্ছ হবে, তাই না? কিন্তু প্রথম সেন্টেন্স বা হাউব জাজ যেটি আছে সেটি যদি হাউব জাজ হয়, প্রথম সেন্টেন্সটা যদি আউজ জাগে জাজ বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তখন হচ্ছে সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। আর যদি হাউব জাজ বা প্রথম সেন্টেন্সটা ইয়ানাইন ফ্রাগে বা বে ফ্রাগে হয়, তখন ওই ইনডিরেক্ট ফ্রাগের শেষে কি হবে, কোশ্চেন সাইন হবে। মূলত হচ্ছে এই সাইনটা কিসের উপরে ভিত্তি করে বসে, প্রথম সেন্টেন্সের উপর, হাউবজাতসের উপর। ঠিক আছে, প্রথমটা যদি আউজ জাগেজাত হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট ফ্রাগের শেষে পরের ফুল স্টপ হবে। ফুল স্টপ হবে। আর ফুল স্টপ হবে। প্রথমটা যদি কোশ্চেন বোধক সেন্টেন্স হয়, মানে হাউবজাসটা যদি হচ্ছে ফ্রাগেজাত হয়, তখন কি হবে, এই ইনডিরেক্ট ফ্রাগের শেষে কোশ্চেন সাইন হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? জি, জি ভাইয়া, ওকে, clear। দেখেন ইস বাইস নিস্ট, আমি জানি না, এখানে কিন্তু এটা কোনো কোশ্চেন না। ঠিক আছে, আর এখানে বলতেছে কান্স দুমিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারো কান্স দুমিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারো অবজি দাস বুক গেলেজন হাট, সে বইটি পড়েছে কিনা। বলছি কিনা। ঠিক আছে, জি ভাইয়া, বিষয়টা বুঝতে পারছেন, বুঝতে কোথায় ফুল পেরেছি। স্টপ কোথায় কোশ্চেন মার্ক। ওকে, চলেন তারপরে আমরা দেখি গেট দাস ইন্টারনেট ভিদা। ওকে, তাহলে এটা কি ইনডিরেক্ট ফ্রাগে কিভাবে করব? ইস ফ্রাগে মিশ, আমি আমাকে কোশ্চেন করতেছি অফ দাস ইন্টারনেট ভিদা গেট। ঠিক আছে, তারপরে ভিয়াত এস মর্গেন রেগনেন, আচ্ছা সকালে বৃষ্টি হবে, সরাসরি কোশ্চেন করতেছি। এটাকে আমি ইনডিরেক্ট ফ্রাগে কিভাবে করব? বাইশ দু অফ মর্গেন রেগনেন বিয়া, সকালে কি হচ্ছে বৃষ্টি হবে। ভাইস দু অফ এস মর্গেন রেগনেন ভিয়াদ, এখন এই ভিয়াদ
ভার্বটা হচ্ছে werden থেকে এসেছে, ঠিক আছে? এই সম্পর্কিত আমরা হচ্ছে একটা জি ভাইয়া। টপিক পড়ব। এই টপিকটা হচ্ছে আপনাদেরকে এখনো দেখানো হয় নাই, যদিও এটা প্রথম দিকে দেখানোর দরকার ছিল, বাট এটা অনেক বেশি প্রয়োজনীয় যে প্রথমেই একদম দেখিয়ে দিতে হবে এরকম না। এইটার থেকে বেশি প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অলরেডি দেখাচ্ছি। তবে হয়তো পরবর্তী ক্লাসেই হচ্ছে এই werden নিয়ে আলোচনা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তারপরে আমরা আরো একটি বিষয় নিয়ে পড়বো, গ্রামার টপিক নিয়ে, দেন আমরা বই থেকে একের পর এক ক্যাপিটালগুলি সলভ করব, ঠিক আছে? এইটা হচ্ছে ওই যে ভবিষ্যৎ বোঝানোর জন্য, একদম এক্সাক্ট ভবিষ্যৎকে ইন্ডিকেট করার জন্য এই werden ভার্বটা ইউজ করা হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে এখানে বিয়ার্ড হিসাবে কনজুগেট হয়েছে, ঠিক আছে? দেখেন, যেহেতু মর্গেন আগামীকালকের কথা বলতেছে, তাহলে আগামীকালকের কথা বললে তো এটা ভবিষ্যৎই, তাই না? এই কারণে হচ্ছে এখানে ভিয়ার্ড হইতেছে যে ভিয়ার্ড এজ মর্গেন রেগনেন, সকালে কি বৃষ্টি হবে? এখন আপনি হচ্ছে এটাকে ঘুরে ইনডিরেক্ট ফ্রাগে বলতে পারেন যে ভাইস তু, তুমি কি জানো? অফ এজ মর্গেন রেগনেন আগামীকাল হবে ভিয়ার্ড। ভাইয়া, জি আপু। আগামীকাল হবে নাকি হুম, সকাল হবে? এই তো আগামীকাল বা সকাল, মানে দুইটাই বলে যাবেন। এটা আর কি আগামীকালে মিন করতেছে এখানে, বাট সকাল বললেও তো ওই আগামীকালকের সকালটাই আসে, তাই না? ওইটা কি আর কি মিন করে আমি বলতেছি। এখন দেখেন এখানে ভাইস তু, তুমি কি জানো? ভাইস তু, তুমি কি জানো? এই কারণে কি আসতেছে এখানে? ফ্রাগে সাইন আসতেছে, ঠিক আছে? কোশ্চেন সাইন। ওকে। হার্ট দি প্রফং বেস্টান্ডেন। আচ্ছা, হার্ট এয়া দি প্রফং বেস্টান্ডেন, সে কি পরীক্ষায় পাশ করেছিল? হার্ট এয়া দি প্রফং বেস্টান্ডেন, সে কি পরীক্ষায় পাশ করেছিল? এটা কি ডিরেক্ট ফ্রাগে না? হার্ট এয়া দি প্রফং বেস্টান্ডেন। জি ভাইয়া। আচ্ছা, এখন এটা কি ইনডিরেক্ট ফ্রাগে কিভাবে করবেন? Ich bin mir nicht sicher, আমি শিওর ob er die Prüfung bestanden hat, যে আমি শিওর না সে পরীক্ষায় পাশ করেছিল কিনা। এখন দেখেন তো এখানে হচ্ছে সরাসরি কোশ্চেনটা না করে একটু ঘুরাইয়া করতেছে। এখন একটু ঘুরাইয়া করার কারণে কি, যে সামনে আছে তার কি অ্যান্সারটা কি দিতে হবে না? তার বলতে হবে না যে er hat die Prüfung bestanden বা er hat nicht die Prüfung bestanden? জি ভাই। ওইটাই। ওকে। কমেন জি সুয়া পার্টি, আপনি কি পার্টিতে আসবেন? কমেন জি সুয়া পার্টি। আচ্ছা, এখানে হচ্ছে কমেন্টটা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে হইতেছে, তাহলে কমেন জি সুয়া পার্টি, তারা কি পার্টিতে আসবে, এরকম অ্যান্সার কোশ্চেনটা হইতেছে যে তারা কি পার্টিতে আসবে। এখন এটাকে যখন ইনডিরেক্টে ফ্রাগে করব তখন কি করতে পারি যে ইস ময়েস্ট ভিজেন, আমি জানতে চাই অব জি সুয়া পার্টি কমেন, তারা পার্টিতে আসবে কিনা। এখন আপনি এটাকে আবার এইভাবেও করতে পারেন যে ইস ভাইস নিস্ট, আমি জানি না অব জি সুয়া পার্টি কমেন, তারা পার্টিতে আসবে কিনা, ঠিক আছে? বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া, বুঝতে ওকে। পারছি। হাট এয়া দাস গ্যাড ফেসাল্ট, আচ্ছা, সে কি অর্থ পরিশোধ করেছিল? হাট এয়া দাস গ্যাড ফেসাল্ট, সে কি পরিশোধ করেছিল, টাকা পরিশোধ করেছিল বলতে পারি। এখন এটাকে আমি ইনডিরেক্ট ফ্রাগে করতে পারি যে ইস ফ্রাগে মেশ, আমি হচ্ছে নিজেকে জানতে চাই বা নিজেকে জিজ্ঞাসা করি অব এয়া দাস গ্যাড ভেসাল্ট হাট, সে কি অর্থ বা টাকা পরিশোধ করেছিল কিনা, ঠিক আছে? বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাইয়া। জি ভাই। ওকে। আচ্ছা, চলেন তাহলে আমরা এখন কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করি, ঠিক আছে? যখন আমরা কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করব তখন আমাদের কাছে এই বিষয়বস্তুগুলো আরো সহজে ধরা দিবে। এইটা সম্পর্কে অলরেডি আপনারা জানেন, কারণ আমরা প্রায় প্রতিটা ক্লাসই চেষ্টা করি যদি সময় থাকে কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করার জন্য, ঠিক আছে? তারই ধারাবাহিকতায় এখন আমরা কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করব। এখানে ইনস্ট্যান্ট সেন্টেন্স তৈরি করতে পারলে আমাদের হচ্ছে ক্যাপাবিলিটি বাড়বে, ঠিক আছে? ধরেন আমি যদি প্রথমত বলি যে সে জানতে চায় তুমি জার্মান পারো কিনা, ঠিক আছে? তাহলে এটা তো একটা ইনডিরেক্ট ফ্রাগে হয় না? এয়া কি হ্যাঁ, মোস্ট ডিভিশন। এয়া মোস্টে ভিজেন, সে জানতে চায় অফ অফ ডু ডু, কি যেন ভাইয়া বলছিলেন? তুমি জার্মান পারো কিনা বা তুমি জার্মান বলো কিনা। অফ ডু ডয়েজ অফ ডু ডয়েচ স্প্রেশন কান।
কানস্ট হবে, ঠিক আছে? তুমি জার্মান পারো কিনা। হ্যাঁ, ওকে, পারো কিনা। তার মানে এটা কিন্তু Ich একটা möchte ইনডিরেক্ট। wissen, হুম, হ্যাঁ, ইস ময়েস্টে ভিজ অ্যান, wissen, আমি জানতে চাই। ob du mich liebst. তো অব, এটার ডিরেক্ট ob অড হয়ে গেছে। অব এয়া হইতে পারে আর কি, ঠিক আছে? অব এয়া বা অবজি হইতে পারে। অবজি মেশ লেপস্ট, লিপস্ট। ঠিক আছে? আমি জানতে চাই সে আমাকে ভালোবাসে কিনা। ওকে, sehr gut। যদি জানতে চান তাহলে যেমন জিজ্ঞাসা করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, এটাও হচ্ছে আপনি বলতে পারেন যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন তুমি জানো নাকি সে বিবাহিত কিনা, ঠিক আছে? এটা বলতে পারেন না যে, হুম, আচ্ছা এইটার শেষে কিন্তু বিশে 22 জু, এইটার শেষে ফুল হ্যাঁ, স্টপ হবে, প্রশ্নোত্তর হবে না। এইটার শেষেও হচ্ছে ফুল স্টপ হবে, আর এইটা হচ্ছে বাইশ দু। 22 জু, তুমি কি জানো? হুম, তাহলে এটা ob কিভাবে sie বলবেন বলেন? heirat ob sie heiratet, হুম, ob sie verheiratet, heiratet অথবা verheiratet। ob sie heiratet, সে বিবাহিত কিনা, বা অব এও বলতে পারেন, অথবা এখানে হচ্ছে আপনারা ফের হাইরাটেড ইউজ করতে পারেন, ফের হাইরাটেড, ঠিক আছে? অবজি ফের হাইরাটেড পাইস, তো এটার শেষে আবার কোশ্চেন মার্ক হবে, কারণ কি এটার প্রথম সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ, কি তুমি কি জানো? কোশ্চেন হ্যাঁ, আছে, কোয়েশ্চেন। ঠিক আছে? ওকে, জি। তারপরে আর বলতে পারবেন? Ich möchte wissen, হুম, ইস মোস্টে ভিজেন, আমি জানতে চাই। ob du zur Schule gehst, of of du zur Schule, আমি gehst, জানতে চাই যে তুমি স্কুলে যাও কিনা, ঠিক স্কুলে আছে? যাও কি না? sehr gut, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি বলতে পারেন যে আমি ভাবছি আজ সিনেমা দেখতে যাব কিনা, এটাও কিন্তু হয়, নিজেকে দিয়েই হয়, ফার্স্ট পারসন দিয়েই দুইটাই, ঠিক আছে? দেখেন তো, ইস আচ্ছা, ইস ভাবা বা ওয়েভার, মনে করা, এটা বলতে পারেন না, লেগে, ওইভার লেগেন অর্থ ভাবা মনে করা, ঠিক আছে? তাহলে বলতে পারি না যে ইস লেগে, ওইভার লেগে। হুম? হ্যাঁ, আচ্ছা, ওটা মেবি হচ্ছে umlaut হবে, তাই না? হ্যাঁ, ইস ওইভার লেগে অব Ob ich ins ইস Kino gehe, heute ins Kino gehen, যে আমি আজকে সিনেমা হলে যাব কিনা, আমি ভাবতেছি, তার মানে এটা কি ফুল স্টপ হবে? gehe হবে না ভাইয়া? ওইবার হ্যাঁ, লেগে, Überlege. Danke. Ich überlege, ob ich heute ins Kino gehe. আমি চিন্তা করতেছি যে আমি আজকে সিনেমা দেখতে যাব কিনা, ঠিক আছে? ich weiß nicht, Ich weiß nicht. Weiß, তাই তো? হুম, Ich weiß nicht, বলেন, ob er ob er heute kommt, heute, আমি জানি না সে আজকে আসবে কিনা। ওকে, sehr gut,
আমরা হচ্ছে এখানে মোটামুটি বেশ কিছু সেন্টেন্স মেক করেছি। এখন আমরা যেটি দেখব সেটা হচ্ছে মেট বে ফ্রাগে ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেনের সাথে, ঠিক আছে, ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড যেগুলো আছে ওইগুলোর সাথে কিভাবে হয়, ঠিক আছে। দেখেন ডব্লিউএইচ কোশ্চেনের সাথে হচ্ছে জাস্ট অবের জায়গায় ডব্লিউএইচ ফ্রাগে ওয়ার্ড যেটা আছে সেটা বসবে, আর বাকি সব সেম, ঠিক আছে। ভার্বটা লাস্টে চলে যাবে। যেমন আমি যদি ডিরেক্ট কোশ্চেন করি বো ইজ দেয়া বানহোফ, তাহলে আমি বলতে পারি সরাসরি যে রেলওয়ে স্টেশনটি কোথায়, কিন্তু এটা আমি একটু ফর্মাল করে বলতে পারি কাজ তুমি জাগেন, তুমি কি আমাকে বলতে পারো বো দেয়া বানহোফ ইস্ট, রেলওয়ে স্টেশনটি কোথায়। তারপরে হচ্ছে ভান ব্যাগিন দেয়া ফিল্ম, কখন সিনেমাটি শুরু হবে, এটা ডাইরেক্ট কোশ্চেন। এখন এটাকে ইনডিরেক্ট করব কিভাবে, ইস ময়েস্ট ভিজন, আমি জানতে চাই ভান দেয়া ফিল্ম ব্যাগিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে varum willst du spät gekommen, এখন এটা কিভাবে এসেছো। হবে, ich frage mich, আমি জানতে চাচ্ছি বা আমি নিজেকে কোশ্চেন করছি varum du spät gekommen bist। আচ্ছা, wie funktioniert diese Maschine, কিভাবে মেশিনটি ফাংশন করে। এখন এটাকে আমি ইনডিরেক্টলি কিভাবে করতে পারি, kannst du mir erklären, তুমি কি আমাকে ব্যাখ্যা করতে পারো বা বলতে পারো। ব্যাখ্যা wie করতে dieses পারো। wie diese Maschine funktioniert, কিভাবে মেশিনটি কাজ করে। kannst du mir erklären, তুমি কি আমাকে বলতে পারো wie diese Maschine funktioniert, কিভাবে মেশিনটি ফাংশন করে, ঠিক আছে। পাঁচ মাস্টার্স দু এসেন, এটা ডিরেক্ট কোশ্চেন যে তুমি কি খেতে পছন্দ করো বা কি খেতে চাও। এখন আপনি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারেন যে ইসমাস্টে ভিজেন, আমি জানতে চাই বালদু এসেন মাস্টেস্ট, তুমি কি খেতে আচ্ছা পছন্দ করো। বস, তুমি কি খেতে চাও বা পছন্দ করো? বালদু এসেন মাস্টেস্ট, ওকে। তারপরে হচ্ছে wer hat das Buch geschrieben, কে বইটি লিখেছে। এখন আপনি এটাকে বলতে পারেন বাইজ দু, জানো তুমি, যখন ইনডিরেক্ট করবেন wer hat das Buch geschrieben, কে বইটি লিখেছিল বা লিখেছে, এটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, কিন্তু আপনাকে এটাকে ঘুরে কি বলবেন বাইজ দু, তুমি কি জানো wer das Buch geschrieben hat, কে বইটি লিখেছিল। গ্রীষ্মের আচ্ছা, লিখেছিল। এখন পরবর্তী যেটা আছে সেটাকে আপনি বলতে পারেন যে বেলসে ফার্বে ফার্বে মার্কস তো, কোন কালারটি তুমি পছন্দ করো। এটাকে ঘুরে কিভাবে বলবেন ইনডিরেক্টলি, ইস মাস্টে ভিজেন, আমি জানতে চাই বেলসে ফার্বে দু মার্কস, কোন কালারটি তুমি পছন্দ করো, ঠিক আছে, বা কোন কালারটি তোমার পছন্দ, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাম গেহর্ড ডিজেস আউটো, এই গাড়িটির মালিক কে। ব্যাম গেহর্ড ডিজেস আউটো, কান্স du mir sagen, wem dieses Auto gehört, কে এই গাড়িটির মালিক, তুমি কি আমাকে বলতে পারো। এটা কি ডিরেক্ট কোশ্চেনটাকে নগদ ইনডিরেক্ট কোশ্চেন তৈরি করে দিয়েছে, তাই তো। জি ভাই। আচ্ছা, এখানে বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বা জানার কিছু আছে কিনা, যেহেতু অনেক দ্রুত করা হয়েছে। ভাইয়া দু একটা সেন্টেন্সই করলে একটু ক্লিয়ার হবে। ওকে, এটা এতটুকু বুঝতে পেরেছি। চলেন আমরা হচ্ছে এখানে কিছু সেন্টেন্স মেক করি তাহলে। আচ্ছা, ইস ভাইস নিস্ট, আমি জানি না, আমি জানি না wann der Bus কম kommt, ঠিক আছে। এখন আমি তো এটাকে হচ্ছে সরাসরি কোশ্চেন করতে পারতাম না যে wann বার কম der বুস, wann কম kommt বুস। der Bus, আমি তো এটাকে সরাসরি এভাবে কোশ্চেন করতে পারতাম কিনা, তো আমি এটাকে ঘুরে বলতেছি, তাই তো। জি ভাইয়া। ওকে, হ্যাঁ, এখন এইভাবে আপনারা দু একটা করেন। বলতে পারি যে ich möchte wissen, Ich möchte wissen, বলেন warum du gestern so Arbeit warum warum du du gestern gestern zur zur Arbeit nicht kommst, Arbeit nicht kommt, du না kommst, হ্যাঁ
আচ্ছা, ভাইয়া arbeiten একটা বে Ich কাটা থাকে। weiß nicht. Arbeit. ওকে, danke. মাহমুদ আপু, মেবি আপনি একটা বলতে চাচ্ছিলেন, বিটে। Ich weiß nicht, Mhm. wann er kommt. Ich weiß nicht, wann Er kommt. kommt. Sehr gut. তারপরে আর বলবেন? না ভাইয়া, আপনি বইতে যেতে চান। বলেন। Kannst যে du kannst du mir mir sagen, sagen, wie বলেন। kann ich zum Flughafen kommen? Komme, Wie kann kann ich ich zum zum Flughafen kommen? Sorry. Wie kann ich zum Flughafen kommen? আচ্ছা, এটা হচ্ছে wie kann ich হবে না, wie ich zum Flughafen kommen kann, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ, আপু বুঝতে পেরেছেন কেন লাস্টে চলে আসলো এটা? জি, সুমা আপু নাই, আছেন তো? বাবু তো রান্না করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাইন্ড প্রবলেম। তারপরে হচ্ছে আপনারা এরকম অনেক বলতে পারেন যে kannst du mir sagen wo das Restaurant ist, এটা বলতে পারেন। বলতে পারেন যে ich frage mich wie das funktioniert, আমি জানতে চাই যে কিভাবে এটা ফাংশন করে, ঠিক আছে? তারপরে বলতে পারেন sag mir bitte wie viel das kostet, দয়া করে আমাকে বলো এটার দাম কত। আপনি সরাসরি জিজ্ঞাসা করতে পারেন যে wie kostet das বা wie viel kostet das, আপনি এটাকে বলতে পারেন ঘুরে ইনডিরেক্টলি ফ্রাগে যে ich Ich möchte wissen, ich möchte wissen wie wie viel viel das das kostet, kostet. বলতে পারেন। তারপরে হচ্ছে আপনি বলতে পারেন যে wo ist er gefahren, এটাকে আপনি ঘুরে বলতে পারেন যে ich möchte wissen wohin er, বলতে পারেন যে wohin ist er gefahren, ঠিক আছে? এইভাবে হচ্ছে সেন্টেন্স গুলা মেক করতে পারেন। হিউজ সেন্টেন্স চাইলে মেক করা যায়, ঠিক আছে? তো আমরা একটা জি, ক্লাসে তো আর হচ্ছে এত বেশি পসিবল না, যতটুকু পসিবল ততটুকু হচ্ছে জি আমরা করার ভাইয়া। চেষ্টা করব। এখন চলেন যে এই ইনডিরেক্টিভ ফ্রাগেও হচ্ছে নেস্টেড নেভেনজাস হয়, ঠিক আছে? ইনডিরেক্টিভ ফ্রাগে গুলো হচ্ছে কি হয়, নেস্টেড নেভেনজাস হয়, ঠিক আছে? এটা কিভাবে হয়? ইস বাইস নেস্ট, আমি জানি না। অফ জি গেজাক্ট হার্ট, সে বলেছে কি না। ওয়ান জি আনকমড, সে কখন আসবে, ঠিক আছে? তার মানে এখানে কয়টা, বা পৌঁছাবে। হ্যাঁ, এখন হচ্ছে এটা কয়টা নেবেন ইনডিরেক্ট ফ্রাগে ইউজ হচ্ছে এখানে? দুইটা না? দেখেন তো। জি ভাইয়া, দুইটা, একটা দুইটা, ইয়া ঠিক নাইন আছে? ফ্রাগে আর তার একটা মানে হচ্ছে হচ্ছে বে ফ্রাগে। এইটার সেন্টেন্সটাও হচ্ছে কি হাউপজাস প্লাস নেভেনজাস প্লাস নেভেনজাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এফ্রাক্ট যে সে আহ, জিজ্ঞাসা করছে বা সে ভাবতেছে নিজে নিজে, বা সে নিজে কি জিজ্ঞাসা করতেছে, মানে নিজেকে জিজ্ঞাসা করা আর নিজে নিজে ভাবা একই জিনিস কিন্তু, ঠিক আছে? অব দু ভাইস্ট, তুমি জানো কি না। বুঝিবন্ট, সে কোথায় থাকে বা বসবাস করে। তারপরে হচ্ছে ইসফ্রাগে মিশ, আমি ভাবছি। অফ জি ভাইস, সে জানে কিনা। ভি অ্যাসপ্যাট এস ইস্ট, এখন কতটা বাজে। ধরেন একজন হচ্ছে রাত্রে ১টা বা ১২টার দিকে হচ্ছে উচ্চস্বরে গান বাজাচ্ছে, তখন হচ্ছে আপনি পাশের রুমে ঘুমাইতে পারতেছেন না। মনে মনে বলতেছেন যে ইস প্রাগে মিস, আমি ভাবছি বা আমি নিজে কি কোশ্চেন করতেছি। অব জি বাইস, সে কি জানে। বি এসপ্যাট এস ইস, বি এসপ্যাট এস ইস্ট, এখন কয়টা বাজে, মানে তার কি খবর আছে এখন কয়টা বাজছে, এখনো যে গান বাজাচ্ছে, এরকম কিছু আর কি, ঠিক আছে? তারপরে বলতেছে ভাইস দু,
জানো কি? অব জি gefragt hat, সে কি জিজ্ঞাসা করেছে? অব দু মিট কনস্ট, তুমি সাথে আসবে কিনা? ঠিক আছে। তারপরে হচ্ছে হচ্ছে কি এস ইস্ট উনক্লার, এটা হচ্ছে অস্পষ্ট বা ক্লিয়ার নয়। অব দি ভাইস, সে জানে কিনা পোদাস প্রবলেম লিকড, সমস্যাটা আসলে কোথায়। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্লিয়ার না যে আসলে সমস্যাটা কোথায়, এটা সে জানে কিনা। ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে হচ্ছে বাক্যগুলা তৈরি করলে কত প্রিমিয়াম হয়। মানে আপনি একদম নর্মাল বাংলায় অথবা যদি বলি জটিল বাংলায় আপনি যেভাবে কথা বলেন সেভাবেই হচ্ছে আপনি এভাবে এখানে বাক্যগুলো তৈরি করতে পারতেছেন। যে এহার্ট গেফ্রাগড, সে জিজ্ঞাসা করেছে বা সে জিজ্ঞাসা করেছিল অব দ্য ভাইস্ট, তুমি জানো কি না? বিয়াদাস গেমার্ট হার্ট, কে এটা করেছে? তারপরে বলতে পারেন জি ময়েস্টেন ভিজেন, সে জানতে চায় অব দু গেজার্ট হাস্ট, তুমি বলেছো কি না? দাস দু সাইট হাস্ট, তোমার সময় আছে। ঠিক আছে, ওকে। এইখানে হচ্ছে আরো দুইটা সেন্টেন্স আছে। Wir fragen uns, ob sie verstanden hat, was wir erklären wollten. আমরা ভাবছি বা আমরা নিজেদের কি হচ্ছে কোশ্চেন করতেছি সে বুঝেছে কিনা আমরা কি বুঝাতে চেয়েছিলাম। তারপরে hast du gehört, তুমি কি শুনেছো? Ob er gesagt hat, সে বলেছে wo das Buch ist, কোথায় হয় বইটি। ঠিক আছে, এইগুলো হচ্ছে নেভেনজাৎসের নেস্টেড নেভেনজাৎস মিট ইনডিরেক্টে ফ্রাগে। ঠিক আছে, ইনডিরেক্ট ফ্রাগের সাথে নেস্টেড নেভেনজাৎস কিভাবে হয়। ঠিক আছে, এই বিষয়টা কি জি ম্যাম। বুঝতে পেরেছেন নাকি কোনো কোশ্চেন আছে? জাস্ট ওই যে নেভেনজাৎসের বুঝতে সময় পেরেছি যেরকম ভাইয়া। নেভেনজাৎসের সময় যেরকম আমরা দেখেছি যে হাউজাসের পরে দুইটা নেভেনজাৎস পাশাপাশি বসে, এখানেও হচ্ছে হাউজাসের পরে দুইটা ইনডিরেক্টে ফ্রাগে পাশাপাশি বসতেছে। ঠিক আছে, আর কিছু না। প্রথমে ভাই হচ্ছে ইয়ানাইন ফ্রাগেটা পড়বে, তারপর ভি না, ফ্রাগেটা এখানে বে বুঝবে। ফ্রাগেটাও বসতে পারে, এখানে হচ্ছে জাস্ট এয়ানাইন ফ্রাগে দিয়ে বোঝানো হয়েছে আপনাদেরকে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। জি ভাই। ওকে। তারপরে দেখেন এইখানে আছে যে অব অথবা দাস, এই দুইটা বিষয়বস্তুর ব্যবহার একত্রে। অব অথবা দাস, অব und দাস, কোথায় অব হবে কোথায় দাস হবে, বা একটা সেন্টেন্স অব দিয়া করলে কিভাবে হবে, দাস দিয়ে করলে কিভাবে হবে। অব অর্থ কি না, দাস অর্থ হচ্ছে যে। ওকে, চলেন। ইস বাইস নিস্ট, আমি জানি না অব er kommt, সে আসবে কিনা। ওকে, আর যখন আপনি দাস দিয়া করবেন তখন ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি, দাস দিয়া kommt, সে আসবে। এখন দেখেন হুম। কমটেয়া, সে কি আসবে, কমটেয়া সে কি আসবে, এটাকে হচ্ছে আমি কি বলতেছি অবেয়া কম। ঠিক আছে, ইস বাইস নিস্ট অবেয়া কম। আর এটাকে হচ্ছে আপনি যখন আহ, ই করতেছেন দাস দিয়ে করতেছেন তখন হচ্ছে এখানে তথ্য সংযুক্ত হচ্ছে যে ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি। এখন কি বিশ্বাস করি জানি না তো, দাস এ কম, সে আসবে। ঠিক আছে, ওকে। তারপরে বলতেছি ইস বাইস নিস্ট, আমি জানি না অব দু হুঙ্গা হাস্ট, তোমার ক্ষুধা আছে কিনা। এখন এইখানে বলতেছে ইস ভাইস, আমি জানি, দাস দু হুঙ্গা হাস্ট, তোমার ক্ষুধা আছে। ঠিক আছে, কাউন্স তুমি জাগেন, তুমি কি আমাকে বলতে পারো অফ দি মর্গেন সাইট হাট, তার সকালে সময় আছে কিনা বা তার আগামীকাল সময় আছে কিনা। এখন এটাকে হচ্ছে আমি কিভাবে বলতে পারি, এটাকে আমি হচ্ছে দাস দিয়ে বলতে পারি জি জাগ, সে বলেছে দাস দি মর্গেন সাইট হাট, তার সকালে সময় আছে। আচ্ছা, অব আর দাসের যেই বিষয়বস্তু আছে এটা সম্পর্কে আপনারা কিছু বলেন। Ich weiß, dass du viel Geld hast. হুম, কথা শোনা যায়? ইস ভাইস Weiß. Weiß এসে ভাইস দাস দু viel Geld ফিয়েল hast. গেল হাস্ট। ওকে, এখন এইটাকে যদি আমি হচ্ছে ইনডিরেক্টে ফ্রাগে করি, অব দ্বারা Ich করি weiß যে nicht. হুম ইস Weiß ভাইস nicht. নিস্ট। ওকে, আমি জানি না। এখন এইটাকে হচ্ছে আমি আবার Ob এইটাও করতে পারি যে
Ich musste wissen. হুম, হুম। Ich möchte wissen, আমি জানতে চাই। তারপরে Ob হচ্ছে du আপনি এটাও বলতে পারেন যে এটাকে এইভাবেও বলতে পারেন যে as ist unklar, ঠিক আছে? ja, এটা হচ্ছে ক্লিয়ার না, তাহলে এই clear না তিনটার যে যে কোনোটার সাথে হচ্ছে আপনি একটা কমা দিয়ে তারপরে বলতে পারেন যে অফ হুম হুম ob হুম er oder sie বলেন অফ দু viel ফিয়েল Geld ফিয়েল এর hast. ঠিক আছে? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, আচ্ছা, মাহমুদ আপু কি নেই ক্লাসে? জি আছে ভাইয়া। আর আপনি কি এই বিষয়টা বুঝতে পারতেছেন? জি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন যে এটাকে হচ্ছে আমরা যদি বলি যে ইস সেন্টেন্স গ্লাউবে বলবো? ইস গ্লাউবে, দাঁড়ান আমি সেন্টেন্স লিখে দেই, আপনারা জাস্ট ওইটাকে অফটাকে দাসটাকে অফ করতে পারলেই হচ্ছে এনাফ, ঠিক আছে? ইস গ্লাউবে আমি বিশ্বাস করি দাস বলা যায় যে এয়ার হারলিশ, আমি বিশ্বাস করি দাস এয়ারলিশ ইস্ট, সে সব একটা বলা যায় না? এখন এইটাকে হচ্ছে আপনি সার্ভিস মানে কি? আপনি হচ্ছে এটাকে অফ দ্বারা কিভাবে করবেন, যে সব আপনি বলতে পারেন না যে ইস Ich glaube, বাইস নেস weiß nicht, ob ich weiß er nicht, ob ehrlich ist. er অফ ehrlich এয়ারলিশ ist. Ist. ঠিক আছে? আমি জানি না যে সে সৎ কিনা, ঠিক আছে? আচ্ছা, আবার এটাকে এভাবেও বলতে পারেন যে as ist unklar, Unklar. এটা ক্লিয়ার না, অব Ob জি er, অব জি বলেন, আপনাদের কাতারে নেন, এটা ছেলেদের কেন দিবেন? আচ্ছা, ob sie এয়ারলিশ ইস্ট, ঠিক আছে? আপনি তো শুরু করছেন, হ্যাঁ, as ist এজন্য on, আপনাদের কাছে দিতে হবে। ওকে, as ist unklar এটা ক্লিয়ার না, অব জি এয়ারলিশ ইস্ট সে সৎ কিনা, ঠিক আছে? জি জি। ওকে, তাহলে আশা করি যে এই বিষয়বস্তুগুলো কিছুটা হইলেও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, নাকি পুরোপুরি ক্লিয়ার হয়েছে বলেন? জি ভাই, মোটামুটি হয়েছে। জি আলহামদুলিল্লাহ ভাই। তাহলে এইটা বলেন তো যে জি sagt, সে বলেছে dass sie keine Zeit hat, এটাকে হচ্ছে অফ দিয়ে কিভাবে বলবেন? Ich musste wissen, এটাও দেওয়া যায়। সে বলেছে sie sagt dass sie keine Zeit hat, এবার জি জাগ দিলে কি হবে না? জি জাগ ob sie keine Zeit hat. এটাকে আপনারা এইভাবে করতে পারেন যে জি জাগ, বা হচ্ছে বলতে পারেন যেহেতু জি আছে এখানে, er sagt nicht ob sie Keine Zeit keine hat. ob sie Zeit
সাইড হার্ট এখানে তো কাইন আসবে না, তাহলে তো দুইটাই সাইড নেগেটিভ হার্ট, হয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ, কাইনে দিলে হচ্ছে কি দুইটাই নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ হয়ে যায়। ওকে, তাহলে এইভাবে হচ্ছে এটাকে কি করা যায়, করা যায়, ঠিক আছে। আশা করি এগুলো আপনার কুইজগুলো সমাধান করলে মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা এখন নেসবার্গ গ্রামাটিক অ্যাক্টিভ যে বইটি আছে সেই বই থেকে হচ্ছে কিছু প্র্যাকটিস এই সম্পর্কিত দেখি। আশা করি যে কিছু প্র্যাকটিস গ্রামাটিক অ্যাক্টিভ থেকে দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। গ্রামাটিক অ্যাক্টিভ থেকে আমরা অনেক বেশি প্র্যাকটিস দেখবো না, আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিসগুলো এখানে আপনাদেরকে দেখিয়ে দেব কয়েকটা করে, বাকিগুলো হচ্ছে আপনারা করে নেবেন, ঠিক আছে। করে হচ্ছে হোমওয়ার্ক হিসাবে গ্রুপে জমা দিয়ে দিবেন, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমাদের এইটা আছে ওকে, একদম কারেক্ট পেজ। ভিজেন্সি অব, ওকে, ইনডিরেক্টে ফ্রাগে। চলেন ক্যাপিটাল জিভেন অন সেক্সিস। ওকে, ইনডিরেক্ট কোশ্চেন যেগুলো আছে, ডিরেক্ট কোশ্চেনগুলো কেমন হয়, বো ইজ দ্য বানহুপ, বানহুপটি কোথায়, এটা ইনডিরেক্ট করলে হচ্ছে আপনি বলবেন যে ভিজেন্সি, জানেন আপনি। বো দ্য বানহুপ ইস্ট, কোথায় রেলওয়ে স্টেশনটি, আচ্ছা। ইস্ট ইজ নট হোয়াইট সোম বানহুপ, রেলওয়ে স্টেশনটা কি আরো অনেক দূরে। এখন বলতেছে কোনেজিমিয়া, আচ্ছা, কোনেজিমিয়া জাগেন অফ এস নট হোয়াইট সোম বানহুপ ইস্ট, ঠিক আছে। রেলওয়ে স্টেশনটি কি দূরে কিনা, ওকে। মানে এখনো দূরে কিনা। এখনো বলতে আরো দূরে কিনা এমন কিছু হ্যাঁ জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে। জি ভাই। ওকে, তারপরে এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ডিরেক্ট ফ্রাগে, ইনডিরেক্ট ফ্রাগে, জাস্ট পার্থক্য দেয়া আছে, সেন্টেন্স স্ট্রাকচার দেয়া আছে, এগুলো আমরা দেখেছি। এখানে কিভাবে দিতেছে, হাউ জাস্টটা প্রথমে হবে যদি ফ্রাগে জাজ হয়, যেমন এটা হচ্ছে কোনেনজিমিয়া জাগেন, এখানে ফ্রাগে আছে, দেখেন কোনেনজিমিয়া জাগেন এখানে ফ্রাগে আছে না, হাউ জাস্টটা, তারপরে হচ্ছে ভোদেয়া বানহোফ ইস্ট, হ্যাঁ যার কারণে হ্যাঁ ভাই, এখানে কি হইতেছে জি ভাই, কোশ্চেন সাইন প্রশ্নগুলো হইতেছে। বলতেছে। আচ্ছা, টার্গেট ইস কোয়েশ্চেন ময়েস্টে হচ্ছে। জ্ঞানে ভিজন, আমি হচ্ছে জানতে পছন্দ করব, বারম পছন্দ das করবো Technist জাস্টিস। gekommen ist, ঠিক আছে। এটা হচ্ছে ইস ময়েস্টে জ্ঞান ভিজন, এখানে কিন্তু কোশ্চেন নাই, ঠিক আছে। এই কারণে কি হইতেছে, এটা ওকে, লাস্টে জানতে ফুল স্টপ পছন্দ হইতেছে। করবো। ওকে, হাজ দু আইনে ইডে, তোমার কি একটি আইডিয়া আছে। আউ welchem Gleis der Zug heute abfährt, আচ্ছা এগুলো মোটামুটি আপনারা সব দেখেছেন। আর এয়ারলাইন ফ্ল্যাগের সাথে হচ্ছে জাস্ট অফটা হয়, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা কিছু রুলস দেখতে পাবো। দি ইনডিরেক্ট ফ্রাগে ভ্যাগেন্ট মিট ব্যাম বে ফ্রাগে ওয়ার্ড অ দা অব, ওকে। ইনডিরেক্ট ফ্রাগেরটা হচ্ছে কিসের সাথে হয়, শুরু হয় বে ফ্রাগে, মেট দেম বে ফ্রাগে ওয়ার্ড, মানে ডব্লিউএইচ কোশ্চেন যেগুলো আছে ওই ওই ওয়ার্ডগুলোর সাথে শুরু হয়। আর আরো একটা জায়গায় শুরু হয়, সেটা অথবা হচ্ছে অব। আরো একটা জিনিস দিয়ে শুরু হয়, ওইটা কি, ওইটা হচ্ছে অব। এখন অব দিয়া শুরু হয় ইয়ানাইন ফ্রাই এগুলো, আর ডব্লিউএইচ কোশ্চেনগুলো ডব্লিউএইচ বে ফ্রাগেবর্ড দ্বারা শুরু হয়, ঠিক আছে। ডব্লিউএইচ ফ্রাগেবর্ড বা বে ফ্রাগেবর্ড। তারপরে বলতেছে ইনডিরেক্ট ফ্রাগেন জিন্ট নেভেন যাচ্ছে, আচ্ছা ইনডিরেক্ট ফ্রাগেগুলো হচ্ছে কি নেভেন যাস, দাস ভার্ব স্টার্ট আম এন্ডে, সুতরাং ভার্বগুলো হচ্ছে কি যায়, শেষে চলে যায়। ইনডিরেক্ট ফ্রাগেন জেন্ট হফ ফ্লেশ ফ্রাগেন, আচ্ছা ইনডিরেক্ট ফ্রাগেগুলো হচ্ছে কি একটু ফর্মাল কোশ্চেন, ঠিক আছে। মানে যেটা আমি আপনাদেরকে পিডিএফই বারবার বলতেছিলাম যে একটু ফর্মাল কোশ্চেন করার জন্য ইনডিরেক্ট ফ্রাগে গুলো করা হয়। দেখেন এখানে হচ্ছে হফলিশ ফ্রাগেন দেয়া আছে, ইনডিরেক্ট ফ্রাগে জেন্ট হফলিশ ফ্রাগেন, ঠিক আছে। ক্লিয়ার, জি ভাই। ওকে। এইখানে কিছু প্র্যাকটিস দেয়া আছে, প্র্যাকটিস গুলো হচ্ছে কিছু কিছু আমরা দেখিয়ে দেই, আর বাকিগুলো আপনারা হোমওয়ার্ক হিসাবে করিয়েন। উরলাউব ইম হোটেল সাইভেন সি ইনডিরেক্ট ফ্রাগেন, আচ্ছা হোটেলে উরলাউব এই সেন্টেন্স গুলাকে হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে লিখতে বলেছে। বেফেল কস্টেড ইন আইন ডপেল সীমা, একটা ডাবল রুমের হচ্ছে রুমের জন্য কত কস্ট হবে বা কত খরচ হবে। বেফেল কস্টেড আইন ডপেল সীমা, এখন কোনেনজিমিয়া জাগেন পিফেল আইন ডপেল সীমা কস্টেড, এটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। তারপরে হচ্ছে লিক দাস হোটেল সেন্ট্রাল, লিক দাস হোটেল সেন্ট্রাল, হোটেলটা কি সেন্ট্রালে,
তাহলে আপনি এটাকে বলতে পারেন können Sie mir sagen? Können Sie mir sagen, Mhm. das Hotel Central Central liegt? liegt. Sehr gut. তারপর হচ্ছে wie viel kostet das Frühstück? এটা কিভাবে বলবেন? আপু বলেন। können Sie mir sagen? Können Sie mir sagen, Mhm. wie viel das Frühstück kostet? আচ্ছা, সুমা আপু এটা কি বলেছেন যে können Sie mir sagen এটা কি হবে of the hotel central liegt, এভাবে হবে। অফটা মেবি বাদ দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আছে যেটা, সেটা হচ্ছে von wann bis wann kann man frühstücken, মানে কখন থেকে কখন পর্যন্ত মানুষ নাস্তা করতে পারবে, এটাকে কিভাবে বলবেন বলেন? können Sie mir sagen von bis wann man frühstücken kann, ঠিক আছে নাকি? Von können Sie mir আচ্ছা, sagen von bis wann man frühstücken kann, ঠিক আছে। তারপরে হচ্ছে গিফট ভাই এখানে বান দুইবার যে মানে কোন বান হচ্ছে বিজ বান আচ্ছা ফোন বান মানে মানে হচ্ছে কোথা কখন থেকে কোথা কখন পর্যন্ত, পর্যন্ত, ঠিক আছে, কয়টা থেকে পর্যন্ত, কয়টা পর্যন্ত, ওইটা বুঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিফটেস আইডেন সুইমিং পুল। এখন হচ্ছে কি বলবেন যে এখানে কি একটি সুইমিং পুল আছে, এটা কিন্তু ইয়া নাইন ফ্রাগে না, তাহলে এটাকে কি দিয়ে করবেন? অফ দিয়া বলেন কোনেন জিমিয়া জাগেন অফ এস আইনের সুইমিং পুল গিফট, ঠিক আছে। গিফট। ওকে, আর বাকি থাকে কয়টা? 6 থেকে 9 পর্যন্ত, 4টা। এই 4টা হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আছে পার্টি schreiben Sie ডিরেক্ট ফ্রাগে। আচ্ছা, এই কোশ্চেনগুলো হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে আছে, এগুলো ডিরেক্ট ফ্রাগে করবেন। যেমন ভাইস দু বান দি পার্টি বেগিন্ট, তাহলে এখানে আছে বান বেগিন্ট দি পার্টি। আচ্ছা, এখন হাজ দু গেহর্ট বিফিএল গেস্টে কমেন, তাহলে আপনি কি বলবেন? বিফিএল গেস্টে বিফিএল কমেন, না, এটা হচ্ছে বিফিএল গেস্টে কমেনই হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যা আছে তাই হবে, তাই না? বিফিএল গেস্টে কমেন, বিফিএল গেস্টে কমেন, এটা এইভাবেই কিন্তু হবে নাকি? এটা ঘুরিয়ে পেঁচিয়ে হবে অন্য কোনো ভাবে? না, এখানে তো ডিরেক্ট বলছে, তাহলে ঘুরে পেঁচাই কেন হবে? আচ্ছা, তারপরে দেখেন ভাইস দু জানো তুমি অফ পেটার আউক আইনগেলার্ডেন ইস্ট, তাহলে কি হবে? ইস্ট পেটার আউক আইনগেলার্ডেন। তাহলে হচ্ছে আপনাদের এখানে 3টা করা হইলো, বাকি 3টা আপনাদের পড়া। ওকে, তারপরে বলতেছে ফ্রাগেন আন ফ্রাউ স্ট্র্যান schreiben Sie indirekte Frage। আচ্ছা, ইনডিরেক্ট ফ্রাগে লিখুন, ঠিক আছে। wann können wir Ihren nächsten Film sehen, আমরা আপনার নেক্সট ফিল্ম কবে দেখতে পারবো? তাহলে এটা কি বলতে পারবেন? ফ্রাউ স্টার্ন, এটা কিভাবে করব দেখেন। ফ্রাউ স্টার্ন darf ich Sie fragen, আমি কি আপনাকে কোশ্চেন করতে পারি বা আমার আপনাকে কোশ্চেন করার অনুমতি আছে? wann wir Ihren nächsten Film sehen können, কখন আমরা আপনার নেক্সট ফিল্ম দেখতে পাবো, ঠিক আছে। তাহলে পরের গুলো কিভাবে বলবেন? ফ্রাউ স্টার্ন, তারপরে হচ্ছে এই যে সেম ভাবে এই স্ট্রাকচারটা ইউজ করবেন, এই যে এইটুকু। আচ্ছা, বেশি হিবিজিবি হয়ে গেছে। এইটুকুর পরে ভাইয়া, এইটুকুর পরে হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগেটা করবেন। তাহলে ভাই সমস্যা হবে না। আবার সমস্যা কি? আপনাকে তো একটা দেখাই দিতেছে, তাই না? এইটুকু স্ট্রাকচার হচ্ছে কি করবেন আপনারা? এইটুকুর পরে হইলে সমস্যা হবে না। এইটুকুর পরে হচ্ছে আপনারা শুরু করবেন যে ফ্রাউ স্টার্ন darf ich Sie fragen, তারপরে হচ্ছে এটাকে কি বলবেন? যে wovon der Film handelt, ঠিক আছে। তারপরে বলবেন ফ্রাউ স্টার্ন darf ich Sie fragen, তারপরে হচ্ছে কি বলবেন? ob Sie die Hauptrolle spielen, এখানে অপটা হবে কারণ এটা হচ্ছে ইয়া নাইন ফ্রাগে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলবেন ফ্রাউ স্টার্ন darf ich Sie fragen, তারপরে কি wie lange Sie an dem Film gearbeitet haben। ওকে, বাকি 5 থেকে 9 পর্যন্ত আপনারা করে ফেলবেন, ঠিক আছে। কারণ আপনারা হচ্ছে স্ট্রাকচারটা ধরতে পেরেছেন, কোশ্চেনগুলো তৈরি করতে পারেন, প্লাস আপনারা নিজেরা সেন্টেন্সও তৈরি করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, Nummer 4 keine Ahnung beantworten Sie die Fragen so kurz wie möglich। আচ্ছা, এইটা হচ্ছে আমরা কিভাবে করব দেখেন। এখানে
শুরুতে একটি দিয়ে দিয়েছে ভাইস দু ফু দি ওয়ান্ট স্পেল্ট নাইন ইজ ভাইস নেস্ট বো, ঠিক আছে। তারপরে হচ্ছে nummer 2 কি আছে, হাজ দু আইনে আনং ওয়ান দাস কনসার্ট আনফাংট, এটা কিভাবে করবেন? এটাকে বলতে পারবেন নাইন ইস হাবে খাইনে আনং বান, ঠিক আছে। জাস্ট আপনারা হচ্ছে আপনি না করে দিয়ে তারপরে হচ্ছে লাস্টে ওই যে ফ্রাগেবট যেটা আছে ওইটা হচ্ছে বসায় দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাইস দু ফিলাইস্ট তাহলে ভি এখানে লাঙ্গে জি লিখে স্পিলেন, Nein, ইজ ভাইস নেক্সট হুম, বিলান B. ভি লাঙ্গে, না, sehr B gut. শুধু। বিলাঙ্গি। বিলাঙ্গি, বিফিয়াল। তারপর হবে বিফিয়াল। হুম। তারপরেরটা হবে কি বিফিএল, কারণ বিফিএল আছে তাই না। তার মানে কাজ দুমিয়া জাগেন বিফিএল দেয়া আইনট্রেট কস্টেড, তাহলে আপনি কি বলবেন? নাইন ইজ ভাইস নেক্সট বিফিএল, ওকে very good. না আমি জানি না কত, ঠিক আছে। না আমি জানি না কোথায়, না আমি জানি না কখন, ঠিক আছে। এইভাবে আমরা বলি না কথাগুলা। জাস্ট দেখেন তো ইনডিরেক্ট ফ্রাগের মাধ্যমে কথাগুলো হ্যাঁ বলি বলি কতটা প্রিমিয়াম হয়, সহজ হয়ে গেল। হয় নাকি? জি ভাই। আচ্ছা, তারপরে নম্বর 5 বলতেছে ইয়াগানজেন জি অব অদা দাস, ঠিক আছে। তাহলে আপনি অব অথবা দাস দ্বারা এগুলোকে পূরণ করবেন, ঠিক আছে। যেমন দুইটা যদি করে দেয় ভাইস টু, তাহলে এখানে কি হবে? ড্যাশ এস ইন ডয়েচল্যান্ড অব Ob as in Deutschland. Palmen. Palmen gibt. গিফট। আচ্ছা, ich habe gehört, আমি শুনেছিলাম, ড্যাশ এস zum Beispiel am Boden the Palmen gibt, তাহলে এটা কি হবে? এটা দাস হবে। দাস হবে। দাস এইভাবে আমি হচ্ছে দাস শুনেছিলাম অব গুলো বসায় দিবেন, ওকে। এগানজেন জি ভ্যান অদা অব, আচ্ছা ভ্যান বসবে অথবা অব বসবে যখন নাকি কি না কোনটা বসবে। ইস গ্লাউবে সু হাউস, ইস ব্লাইবে সু হাউসে, আমি বাসায় থাকি ড্যাশ রেগনেট, কি হবে? ভ্যান এস রেক Wenn ভ্যান es এস regnet. রেগনেট, sehr gut. তারপর হচ্ছে আবা খাইনার ভাইস ড্যাশ এস হয়টে নক রেগনেট, Ob es যে অব আজকে হেস, বলেন। এখনো বৃষ্টি হবে কি না। কিন্তু জানি না আবারও বৃষ্টি হবে কিনা, ঠিক আছে। তার মানে এইভাবে হচ্ছে বাকিগুলো করে ফেলবেন, নাকি আর করতে হবে? এই যে আরেকটা দিনের মতো করে দেন। সবাই যদি করি এ ভোল্টে ভিজেন ডেজ দি মিট ইনস্কিনো কমট, তাহলে কি Ob হবে? sie, অফ সি, ob sie mit ins Kino kommt. sehr gut. সেকেন্ডটা আসবে তারপরে হচ্ছে এখানে আছে আচ্ছা, আবার জি হাট গেজাক্ট দাস জি নুয়া গেট ড্যাশ ইয়ারে ফ্রেন্ড আউট মিট কমেন, তাহলে ভ্যান Wenn যখন হচ্ছে Wenn- তার বান্ধবী সাথে যাবে, সাথে আসবে, ওর সাথে আসবে। ওকে sehr gut. তাহলে আপনারা বাকি তিনটা করে নিয়েন, বাকি তিনটার ভিতরে 6টা আছে মেবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরই মধ্য দিয়ে আমাদের আসুবাই বেচের আরো নতুন একটি গ্রামার টপিক অর্থাৎ ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে সম্পর্কিত যে গ্রামার টপিকটি আছে সেটি শেষ হলো। এই টপিকের মাধ্যমে আমরা হচ্ছে আমরা আমাদের জার্মান ভাষাকে আরো জটিলভাবে, আরো সুন্দরভাবে, আরো সুদর্শনভাবে প্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। আশা করি যে আপনারা এই গ্রামার টপিকগুলি কুইজ সম্পূর্ণ করা এবং হচ্ছে এক্সপ্রেশনের ভিতরে রেগুলার ইউজ করার মাধ্যমে খুব সহজ করে নেবেন নিজেদের মধ্যে এবং খুব সহজেই আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে। কারণ ইতিমধ্যে আপনারা ক্লাসে বেশ কিছু সেন্টেন্স মেক করতে পেরেছেন এবং গ্রামাটিক আকৃতি থেকে হচ্ছে আপনারা কোশ্চেনগুলিকে খুব সুন্দরভাবে সাজাতে পেরেছেন। ফ্রাগে জাজ, ইনডিরেক্ট ফ্রাগে জাজকে হচ্ছে ডিরেক্ট ফ্রাগে, ডিরেক্ট ফ্রাগেকে ইনডিরেক্ট ফ্রাগে, এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে করতে পেরেছেন। সুতরাং আপনাদের কাছে উক্ত বিষয়টি খুবই ইজি হবে যদি আপনার প্রপার প্র্যাকটিসটি করেন, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে রেকর্ড ক্লাসটি এখানেই শেষ করে দেব, তারপরে হচ্ছে আমরা আমাদের এক্সপ্রেশন শুরু করব ইনশাআল্লাহ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরো নতুন একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।